তুমি চিন্তা করো, পুলিশ তুমি চিন্তা করো, পুষ্পকাশী গুলি কর, জাস্টিস ফর আর্জিকর। আমাকে ওনার পিতা বলেছেন প্রথম দিন ডিপার্টমেন্টের লোক যে চোখের সামনে দেহ ছিনিয়ে নিয়ে চলে গেছে। মমতা ব্যানার্জি নিজে জড়িত। আমাদের দলের স্ট্যান্ডই তাই, আমরা বিজেপির পতাকা নিয়েও লড়বো, আর যেখানে কোনো রাজনীতির পতাকা নেই সেখানেও আমরা যাব। আমরা যাচ্ছি ইতিমধ্যে, তো অনেকদিন ধরেই হচ্ছে প্রোগ্রাম কর্মসূচি, সমস্ত আরো আগে হবে। 27 তারিখে আমরা এই ইস্যুতে ভারতীয় জনতা পার্টি অঙ্গীকারবদ্ধ মায়েদের, নারীদের সম্মান এবং তাদের সম্ভ্রমের জন্য। এই জিনিস মেনে নেওয়া যায় না। বাংলা বাঙালির লজ্জা, মুখ দেখানোর জায়গা নেই। আজকে রাজ্য সরকারের কোর্টে যাওয়ার জন্য কোর্টের দ্বারা রেকগনাইজ হয়ে গেছে নবান্ন অভিযান। যখন বিনাশকালে বিপরীত বুদ্ধি, কে পিটিশনার আমি জানি না, কারা অর্গানাইজ করছে এখনো নোবডি কাম ইন ফ্রন্ট অফ মিডিয়া অর পাবলিক। একটা সোশ্যাল মিডিয়া ক্যাম্পেইন হচ্ছে, তাতে আমরা আমাদের পার্সোনাল ওপিনিয়ন দিচ্ছি যে প্রতি বাড়ি থেকে একজন আসুন। আমি বলেছি হ্যাঁ, আমার বাড়ি থেকে আমি যাব। We want justice. We want justice. We want justice. We want justice. এই আর্জিকরের ঘুঘুর বাসা ভাঙছি ভাঙবো, ভাঙছি ভাঙবো, বন্দে মাতরম, বন্দে মাতরম। Hey, we want justice. 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 বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম। এই নৃশংস ঘটনার প্রতিবাদে সবাই যে যার মতন করে, তাদের মতন করে সাধারণ মানুষ সবাইকে পথে নামতে হবে না, কিন্তু তার মতন করে তিনি প্রোটেস্ট করুন। এবং আমার একটা অনুরোধ, আমাদের সকলের অনুরোধ, সাধারণ মানুষের হয়ে অনুরোধ, এই মর্মান্তিক ঘটনা আর যেন পশ্চিমবঙ্গে কখনো না হয়। সমস্ত দোষীদের শাস্তি চাই। সব মায়েদের দাবি এক, মুখ্যমন্ত্রীর পদত্যাগ। তাই বলবো, অনেক অলিগলি হলো, সবাই মিলে নবান্ন চলো। সমাজের সর্বস্তরের মানুষ আজ রাস্তায়, গণজাগরণ, জনবিস্ফোরণ চলছে। যে অন্যায়কে মাননীয় মুখ্যমন্ত্রী চাপা দেবার চেষ্টা করেছেন, আজকে সবাই মুখ খুলছে। সবাই, ডাক্তাররা মুখ খুলছে, ইন্টার্নরা মুখ খুলছে, ইউজিরা মুখ খুলছে। আজকে পরিষ্কার হয়ে গেছে একজনকে চাপা দেবার চেষ্টা। একটা সঞ্জয় রায় বলে একটা ছেলেকে স্টেপ কোট সাজানো, তাকে স্টেপ কোট সাজিয়ে সামনে দাঁড় করিয়ে দেওয়া, যেটা 5-6 জন মিলে যে অপকাজ করেছে সেটা একজনের ঘাড়ে চাপিয়ে দেওয়া। কাকে আড়াল করতে, কাকে বাঁচাতে চাইছেন? সন্দীপ ঘোষ কিসের জন্য একটার পর একটা চাকরিতে বহাল হচ্ছে? আজকে মানুষ জিজ্ঞেস করছে কি স্বার্থ আপনার সন্দীপ ঘোষকে বাঁচানোর? সন্দীপ ঘোষ, সুশান্ত রায়, সন্দীপ রায়, অভিক দে, ফ্যান্টাস্টিক ফোর, এই আর্জি করে যারা আর্জি করের এই দুর্নীতির র্যাকেটকে চালাতো, কোটি কোটি টাকা দুর্নীতি হতো, কোটি কোটি টাকা, যে টাকা শরীরের বিভিন্ন পার্টস বিক্রি করে, জাল ওষুধ, সেক্স র্যাকেট, লক্ষ লক্ষ টাকা। আজকে জবাব দিতে হবে মাননীয় মুখ্যমন্ত্রীকে, উত্তর দিতে হবে মাননীয় মুখ্যমন্ত্রীকে। মানুষ জানতে চাইছে এর জবাব, মানুষ চাইছে আপনি পারবেন না এদের মুখ বন্ধ করে দিতে। Public want justice. Justice, justice. We want justice. We want justice.